যাচ্ছি সাদা পাথরের খোঁজে, দেখি কতটুকু সাদা পাথর আছে না পাথর লুটেরা সবগুলোই লুটে নিয়েছে। এই মানুষগুলো মূলত সাদা পাথর লুটেরা। এরা ধলাই নদী থেকে সাদা পাথর উত্তোলন করে বিক্রি করেন এইভাবে। তবে পুলিশ যাওয়ার খবরে তারা বিষয়টি টের পেয়ে এখন নদী থেকে উঠে পালিয়ে যাচ্ছে। অনেকগুলো মানুষ একসঙ্গে ধলাই নদীতে দল বেঁধে পাথর উত্তোলন করছিলেন। অনেকটা দূর থেকে সেই ভিডিওটি ধারণ করি। এই নারী পুরুষ কিশোর সবাই মিলে এই ধলাই নদীতে নেমে সাদা পাথর উত্তোলন করছিলেন। এরা এই পাথরগুলো উত্তোলন করে এই ফাঁকা জায়গায় চরের মধ্যে জমা করে রাখে এবং সেখান থেকে নৌকাতে করে নিয়ে গিয়ে দূরে কোথাও বিক্রি করেন। এভাবেই দিনের পর দিন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষা অপরূপ সৌন্দর্যের ভোলাগঞ্জ এলাকার ধলাই নদী থেকে সাদা পাথর লুট হয়ে যাচ্ছে। পাহাড়, ঝর্ণা, নদী আর সাদা পাথরের মিলনে এটি এখন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলেও কিছুদিন আগেই এই ভোলাগঞ্জ থেকে লুটেরারা টনকে টন সাদা পাথর লুটে নিয়ে চলে যায়। এরপর প্রশাসনের হস্তক্ষেপে অনেকগুলো পাথর পরবর্তীতে এভাবে আবার ফেলে রেখে যাওয়া হয়। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির ধলাই নদীর বুকে ছড়িয়ে থাকা সাদা পাথরগুলো যেন প্রকৃতির নিজ হাতে সাজানো এক বিশাল শিল্পকর্ম। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথরের এই এলাকাটি ধলাই নদীর মাঝখানে। এই সাদা পাথর কিছুদিন আগেও ছিল না, কিন্তু প্রশাসনের চাপে এবং এখানকার জেলা প্রশাসকের নেতৃত্বে পরবর্তীতে এই পাথরগুলো যারা লোড করে নিয়ে যায় তারা পরে আবার এই পাথরগুলো ফেরত দিয়ে যায়। বর্ষা কিংবা শীত দুই মৌসুমেই এখানে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। ভোলাগঞ্জে গেলে দূর থেকে দেখা যায় মেঘে ঢাকা পাহাড়, নদীর টলটলে পানি আর নৌকার সারি। নদীর বুকে নৌকায় ঘুরে বেড়ানো এখানকার প্রধান আকর্ষণ। পানির নিচে থাকা সাদা পাথরগুলো সূর্যের আলোয় ঝিলিমিলি করে, যা পর্যটকদের মুগ্ধ করে প্রতিনিয়ত। অনেকে পরিবার বা বন্ধুদের নিয়ে পিকনিক করতেও যান এখানে। ভোর কিংবা বিকেলের সময় ভোলাগঞ্জের সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকার দূরত্ব প্রায় 35 থেকে 40 কিলোমিটার। সিলেট নগরীর আম্বারখানা বা বান্দরবাজার এলাকা থেকে কোম্পানিগঞ্জগামী বাস, সিএনজি কিংবা মাইক্রোবাসে সহজেই যাওয়া যায়। প্রথমে যেতে হয় কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ 0 পয়েন্ট এলাকায়। এরপর স্থানীয় নৌকায় করে মূল সাদা পাথর এলাকায় পৌঁছাতে হয়। সিলেট শহর থেকে সড়কপথে যেতে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। আমরা খুব ভোরে সিলেট সদর থেকে রওনা দিই কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে সাদা পাথর দেখতে। রাস্তায় দুই পাশে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য মন কাড়ে। ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় পৌঁছালে মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে এক বিশাল সৌন্দর্যের রাজ্য। স্বচ্ছ নীলাভ পানির নিচে ছড়িয়ে থাকা অসংখ্য সাদা পাথর দূর থেকে মুক্তোর মতো ঝলমলে করে। নদীর বুকে ছোট্ট ছোট ঢেউ আর পাহাড় থেকে নেমে আসা ঠান্ডা বাতাস পুরো পরিবেশকে করে তোলে আরও মনোমুগ্ধকর। চারদিকে সবুজ পাহাড় আর মেঘের আনাগোনা পর্যটকদের মনে এনে দেয় এক অন্যরকম প্রশান্তি। নদীর তীরে সারি সারি নৌকা দাঁড়িয়ে থাকে পর্যটকদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। অন্যদিকে পানিতে নেমে পাথরের উপর বসে ছবি তোলেন অনেকেই। ছোট্ট একটি বাঁশের ব্রিজ করা হয়েছে। এই পাশে আছে বিজিবি ক্যাম্প এবং একটি মসজিদ। এই যে বিজিবি ক্যাম্প এবং মসজিদ, এই পাশে যাতায়াত করার জন্য এখানে ছোট্ট একটি ব্রিজ করা হয়েছে। ভোলাগঞ্জের ধলাই নদীতে এই ছোট্ট ব্রিজ।
সাদা পাথরের জন্য বিখ্যাত এই ভোলাগঞ্জ এলাকা। বিকেলের সময় সূর্যের আলো পানির উপর পড়লে পুরো এলাকা সোনালি আভায় ঝলসে ওঠে। পর্যটকদের বিশ্রামের জন্য নদীর পাশে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি ছোট ছোট ছাউনি বা ছাতা আকৃতির বসার ব্যবস্থা রয়েছে এখানে। এই স্বচ্ছ নদীর পানিতে দেখা মেলে একটি গরুকে। সেই গরুটি আরামে যেন দাঁড়িয়ে আছে, উপভোগ করছে ভোলাগঞ্জের সৌন্দর্য। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই গরুটিকে পানির ভিতরে, কোনো নড়াচড়া না করে প্রায় 20 থেকে 30 মিনিট ধরে এই গরুটি এভাবেই দাঁড়িয়ে থাকে। প্রকৃতির এত কাছাকাছি এমন প্রশান্ত পরিবেশ ভোলাগঞ্জে করেছে ভ্রমণ পিপাসুদের অন্যতম প্রিয় গন্তব্য স্থল। তাই প্রতি বছর এখানে শীত অথবা বর্ষা যে কোনো সময় হাজার হাজার পর্যটক ছুটে আসে এই ভোলাগঞ্জের সৌন্দর্য উপভোগ করতে। এখানে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা রয়েছে। অন্তত 20 থেকে 30টি ঘোড়ার মালিক পর্যটকদের ঘোরানোর ব্যবস্থা করেন। স্বচ্ছ নীলাভ জলরাশি, ভারতের মেঘালয় পাহাড় আর সাদা পাথরের সম্মিলনে এই ভোলাগঞ্জটি যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যে ঢেলে সাজানো একটি ভ্রমণের স্থান। বছরের যে কোনো সময় এই স্থানটি ভ্রমণের তালিকায় আপনি রাখতে পারেন। আপনাকে নিরাশ করবে না ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা। আমরা প্রায় 6 ঘন্টা সময় কাটিয়ে আবারও রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে।